এই ছাত্রলীগের ন্যায় তারা বিভিন্ন সময় মব ক্রিয়েট করেছে, ছাত্র দলকে ক্যাম্পাস বিতরণের জন্য প্রচেষ্টা চালিয়েছিল। তো অনিয়ম অসংগঠিত হয়েছে, স্পষ্টভাবে তুলে ধরেছি। আমরা অবশ্যই সর্বশেষ যে ডাকসু নির্বাচন হয়েছে সে বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের বক্তব্য স্পষ্ট করেছি, কিন্তু এই ডাকসু নির্বাচনের বাস্তবতায় একটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে। তারা বিগত একটি বছর 13টি ছাত্রদের হল এবং 5টি মেয়েদের হলে তারা এই ছাত্রলীগের ন্যায় তারা বিভিন্ন সময় মব ক্রিয়েট করেছে এবং বিনা কারণে অহেতুক কারণে বিভিন্ন মব ক্রিয়েট করে ছাত্র রাজনীতি তথা ছাত্র দলকে ক্যাম্পাস বিতরণের জন্য প্রচেষ্টা চালিয়েছিল। আমরা তা স্পষ্ট হয়েছে এবং এই ডাকসু নির্বাচনের কারণে কারা কারা কোন কোন হলে তারা এই ভূমিকা অবতীর্ণ হয়েছিল আমরা তাদের নাম লিপিবদ্ধ করেছি। আমরা তাদেরকে স্মরণে রাখবো যে বিগত একটি বছর তারা অনেক রাজনীতি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করেছে। তারা আজ বিভিন্ন প্রেক্ষাপটে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। ডাকসু নির্বাচনে যে অনিয়ম অসংগঠিত হয়েছে স্পষ্টভাবে তুলে ধরেছি। আগামীতেও শুধুমাত্র বাংলাদেশ জাতীয় ছাত্র দল নয়, সকল ছাত্র সংগঠন এবং তারা অংশগ্রহণ করেছে শুধুমাত্র একটি প্যানেল ব্যতীত সকল প্যানেল ঐক্যবদ্ধভাবে সেই অনিয়ম এবং অসংগঠিত তুলে ধরেছে। আমরা ছাত্র দলের পক্ষ থেকেও তার প্রতি অবশ্যই সহমত রয়েছে এবং আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার স্পষ্ট জবাব দেবে। প্রিয় উপস্থিতি, আগামীতে এই সাহসিকতা নিয়েই এই আবরার ফাহাদকে হত্যার পরও বাংলাদেশ জাতীয় ছাত্র দল যে সাহসিকতার পরিচয় দিয়েছে, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে সাহসিকতার পরিচয় দিয়েছে, সেই সাহসিকতা নিয়ে নতুন ধারার ছাত্র রাজনীতি, নতুন ধারার কর্মসূচি নিয়ে বাংলাদেশ জাতীয় ছাত্র দল যুগে যুগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে থাকবে সেই প্রত্যাশা, সেই প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি।